আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। তো প্রতিদিন যেরকম রান্না বান্না দিয়ে শুরু করি ঠিক সেরকমই একটা ভিডিও করতেছি। তো সকালবেলার জন্য রান্নাটা করতেছি। এখন বাজে সকাল প্রায় 7:30টার মতো। ঘুম থেকে উঠে দেখি মা আমাদের পুরান বাড়ি থেকে শাক ছিঁড়ে আনছে, পুঁই শাক। তো আমি চিন্তা করলাম পুঁই শাক ছিঁড়ে আনছে, গতকালকেও পুঁই শাক রান্না করছিলাম মাছ দিয়ে। তো আজকে মনে করলাম না, মাছ দিয়ে রান্না করলে আর একটা করবো, কিন্তু আমার মাছ দিয়ে খাইতে ইচ্ছা মোটেই করতেছে না। এর জন্য গিয়ে আমি হাতে মাইখে পুঁই শাক দিয়ে আর ডাউল দিয়ে একটা তরকারি রান্না করব। এটা গিয়ে আমার জন্য, আমার কাছে ভালোই লাগে। তো আমার জন্য আমি পুঁই শাক দিয়ে ডাউল রান্না করব। তো হাতে মাইখা পুঁই শাকটা ধুয়ে কাটতে গিয়ে আম্মুই দিছে বাহির থেকে। আমার হালকা জ্বরের জন্য আর আমার করতে হয় নাই কাজ, মায়ে সব কাজ করে দিতেছে। যাই হোক, পেঁয়াজ মরিচ রসুন সবই মায়ে কাইটে বাইটে সবই জোগাড় গোছাল করে দিছে। আমি শুধু ঘুম থেকে উঠে এখন রান্নাটা করার প্রস্তুতি নিতেছি। তো এখন আমি মেখে জেখে উঠাই দিব চুলায়, সব কিছুই হাতে মেখে উঠাই দিব, কোনো কষানো টষানো ঝামেলা ছাড়াই। তো এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এই রান্নাটা করি। সবাই গিয়ে তরকারি রান্না করে, আমি আলাদা কিছু শাক রেখে দিয়ে ডাউল দিয়ে এরকম চচ্চড়া করি। তো আমার কাছে খুবই ভালো লাগে, আমি এইভাবেই খাই। পুঁই শাক বেশি যদি গাছের থেকে আম্মু ছিঁড়ে আনে তাহলে আমি এইভাবেই করি আমার নিজের জন্য। সবাই এটা পছন্দ করে না, আমিও পছন্দ করি, আমার ছেলে মেয়ে দুজন করে। আর মা বাবা নানু আর যারা আছে ফ্যামিলিতে তারা গিয়ে মাছ দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে। তো আমাকে 3 জনের জন্য অল্প কিছু পুঁই শাক দিয়ে আর ডাউল দিয়ে আমি এই রান্নাটা করব। আর মাকে জন্য গিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি এখন চুলায় বসাই দিব। চুলায় বসাইয়ে গরম পানি দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গ্যাসটা সংকট, হয়তো বা গ্যাস রান্না মাঝেও যাইতে পারে, এমন আছে রান্না হইতেও পারে। গ্যাসটা শেষের পথে, চুলা দিয়ে কালি উঠতেছে। আর কালি উঠলে আমি যতটুকু বুঝতে পারি যে আমার গ্যাসটা শেষ হয়ে যায়। আগেও কালি ওঠার পরই গ্যাসটা শেষ হয়ে গেছিল, আজও হয়তো বা সেরকম হইতে পারে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। বিদ্যুৎ থাকলে সমস্যা হয় না, গ্যাস চলে গেলেও ইন্ডাকশনে হোক যেভাবে হোক রান্না করা যায়, রাইস কুকারে। আর বিদ্যুৎও যদি না থাকে আর গ্যাসও যদি একসাথে না থাকে, এই গরমের সময় অনেকটাই কষ্ট হয়ে যায়। তো 2-3 দিন আগে গিয়ে আমি মাছ রান্না করি, ভাইজে রান্না করতে গিয়ে আমার তেল লাগে, তারপর থেকেই আমার জ্বর। তো এখন আর আমি মাছ ভাইজে সুস্থ না হওয়া পর্যন্ত আমি মাছ ভাইজে রান্না করব না। তো মাছ রান্না তো অবশ্যই করতে হবে, কারণ মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের খাইতেই হবে। আমি না খাইলেও আমার ফ্যামিলিতে আরও অনেক সদস্য আছে মাছ খাওয়ার জন্য। তো তাদের জন্য গিয়ে পুঁই শাক দিয়ে আর পুঁটি মাছ আর বাটা মাছ এগুলা দিয়ে হাতে মেখে একটা তরকারি রান্না করে দিব কাঁচা মাছ দিয়ে। মাছগুলো আমি ভাজবো না, কারণ আমার শরীর বেশি ভালো না। আমার আর এই রিস্কটা নিতে পারতেছি না। অতিরিক্ত গরম আর তেল ছেটে জানি না তেলের মধ্যে কি কেনার সময় কি পানি ছিল না কি দেখি আমি বুঝতে পারলাম না। তো এই তারিখে তেলটা 5 লিটার তেল আনা হয়েছে, বোতল ধরে প্যাকেটজাত, যে বোতলজাত করা থাকে, যেটা মুখ মারা খোলা তেল না, সেই তেলের ভিতরে কীভাবে পানি না কি আমি নিজেও জানি না। মাছ টাছ ভাজতে গেলে শরীর পুড়া যায়, ছিট্টা মিট্টা বিধি কিস্তি অবস্থা হয়ে যায়। তো এর জন্য গিয়ে আমি এই তেলটা শেষ না হওয়া পর্যন্ত আমি হাতে মেখেই রান্না করব। আর না হয়তো তেল আবার আইনে ভাইজে রান্না করব, জানি না তেলটার ভিতর কি সমস্যা। সব পেঁয়াজ মরিচ টরিচ সব কিছু দিয়ে আলু দিছি একটা কাইটে, শাক আবার কম
একটা তরকারির জন্য মা আন্দাজ করে আনছে, তো আমার তো 2টা তরকারি আমি রান্না করতেছি। এই জন্য একটা আলু দিয়ে দিছি শাকের ভিতরে। আর শুধু শাক তো আর ভালো লাগে না, একটা আলু হইলে মানে একটু ভালো হয়। এই তো আমি হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে এখন সাজাই কুজাই হাতে মেখে দিব। ডাউলটাও হাতে মেখে দিছি, মাছটাও আমি হাতে মেখে দিব। কিচ্ছুই করার নাই, আগে নিজেকে বাঁচাইতে হবে, পরে হচ্ছে গিয়ে রান্না বাড়া খাওয়া দাওয়া চিন্তা ভাবনা। নিজে সুস্থ থাকলে সবার কাছেই ভালো থাকা যায়। যতক্ষণ আপনি পারবেন সবাইরে রান্না করে খাওয়াইতে, সবার সব কাজকাম করে খাওয়াইতে, সবাইরে কেয়ার করতে, ততক্ষণ পর্যন্ত আপনার সম্মান আছে, আপনি ভালো আছেন। আর যতক্ষণ পারবেন না ততক্ষণ আর কারো কাছে ভালো থাকা হবে না। এর জন্য নিজেকে আগে সুস্থ রাখতে হবে। নিজে সুস্থ থাকলে ছেলে বলেন, মেয়ে বলেন, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার কেয়ার করতে পারবেন। আর এই গরমে মাছ ভাজে রান্না করা আমার পক্ষে সম্ভব না বলে আমি হাতে মেখে রান্না করতেছি, কারণ আমাকে আগে নিজে বাঁচতে হবে, পরে হচ্ছে গিয়ে আর সবাই। কিচ্ছু করার নাই, নিজের জীবনটা আগে তো বাঁচাই, পরে আর একজনের প্রতি খেয়াল রাখবানে। যদি নিজের জীবনই না বাঁচে তখন আমি পরিবারের সবাইরে কিভাবে বাঁচাবো রান্না করে খাওয়াই দাওয়াইয়া। এই জন্য আমি আগে বাঁচার চেষ্টা করতেছি। আমার শরীরে তেল লেগে অনেক ঠোসা উঠে গেছে, এখন আমি চুলার কাছে যাইতেই পারি না। চুলার থেকে অনেক দূরে থাইকে হচ্ছে গিয়ে আমি এগুলো মাইকে জেকে চুলায় বসাই দিব। শরীরটা অনেকটাই খারাপ গরমের কারণে। আর হচ্ছে গিয়ে মাছ ভাজতে গিয়ে তেলের ঠুসকা লাগছিল, এগুলো আপনারা হয়তো আরও কয়েকটা ভিডিওতেই শুনছেন। তো সে গা এখনও সারে নাই, অনেক কষ্টেই আছি। তো যেমন হয় তেমন খাই, সমস্যা নেই, কিন্তু নিজেকে সুস্থ রাখতে হবে। আর নিজে যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ আমার জন্য সব থাকবে। আমি অসুস্থ হয়ে গেলে আমার কিছুই থাকবে না, আমি আমার থাকবো না। না পাবো ছেলেমেয়ের কাছে সম্মান, না পাবো আত্মীয় স্বজন ভাই বোন, কারো কাছে এই সম্মান পাওয়া যায় না নিজে অসুস্থ হয়ে গেলে। এক জাকি মারবি খেজি মারবি, তার বদলে না, নিজেকে আগে সুস্থ রাখি, পরেরটা পরে দেখা যাবে। সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত, এটা আমরা অসুস্থ না হইলে বুঝতে পারি না। তো আজ কয়েকদিন হয়েছে আমার শরীরে তেল লাগছে মাছ ভাজতে গিয়ে। আমি বুঝতেছি যে সামান্য একটু তেল লাগায় আমার ভিতরটা কি হয়ে যাইতেছে। এতটা গরমের মধ্যে তেল লাগাটা যদিও বা অনেক কঠিন, তারপরও তো সামান্য আঘাত হয়েছে। আর এর চেয়ে বড় বড় মানুষের দুর্ঘটনা ঘটে, তারা কিভাবে বাচ্চা আছে। মানে নিজের একটু না হইলে আর একজনের দরদ কখনোই বোঝা যায় না। তো আমি মাছটা মাইখে দিছিলাম, পরে মায়ে কয় ভেঙে যাবে, এই জন্য মাছটা তুলে রাখছিলাম। বলকানো দেওয়ার পর হচ্ছে গিয়া শাকটা যখন পানিটা বলকাইছে তখন হচ্ছে গিয়া আমি মাছগুলা উপরতে দিয়ে দিব যাতে মাছগুলা না ভাঙে। তো এইভাবেও রান্না করলে একদম খারাপ হয় না, মোটামুটি ভালোই লাগে। যারা মানে কাঁচা মাছ মাখায় হাতে মাখায় রান্না করতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। আর যারা আমরা পছন্দ করি না, ভাজা মাছ ছাড়া খাইতে পারি না, তাদের জন্য ঠিক নাই। একদম তাজা মাছ, মানে জাল দিয়ে মাইরে আনা হয়েছে সকালবেলা, কুইটে কাইটে, মানে আম্মু সব কিছু করছে, আমি শুধু মাইকে জাইকে বসাই দিলাম। আর আমার ছেলে মেয়ে খাবি না রে আমি না রান্না করলে, এর জন্য। এভাবেও খুব ভালো লাগে তাজা মাছ হইলে। ফ্রিজের মাছ হইলে আবার অত মজা লাগে না, তাজা মাছটা এভাবে রান্না করলে খুব ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করবেন রান্না করার জন্য।